বাংলাদেশিদের ভিসা বন্ধ, মহাসংকটে কলকাতার নিউ মার্কেট। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। একসময় কলকাতার নিউ মার্কেট ও আশেপাশের বিপণীগুলো বাংলাদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত থাকতো। ঈদ কেনাকাটা থেকে শুরু করে চিকিৎসা, ব্যবসা, প্রতিটি ক্ষেত্রে কলকাতায় বাংলাদেশিদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কেও। ফলে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ করেছে। এমনকি চিকিৎসা ভিসাও দেওয়া হচ্ছে সীমিত পরিসরে। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসা সংকটে পড়েছে কলকাতার নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট ও পার্ক স্ট্রিটের অসংখ্য দোকান ও হোটেল। ব্যবসায়ীরা বলছেন, রমজানের সময় যেখানে দোকান, হোটেল, গেস্ট হাউস ফাঁকা থাকার সুযোগ থাকতো না, এবার সেখানে কক্ষ খালি পড়ে আছে। ব্যবসায়ী কামরুদ্দিন মল্লিক, আগে আমাদের দোকানে বাংলাদেশি ক্রেতার অভাব ছিল না, এখন পরিস্থিতি এমন যে দোকান ভাড়া চালানোই কঠিন হয়ে পড়েছে। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের টুরিস্ট মানে ভিসা পাচ্ছে না। হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম। মাসে 2.5 লাখ রুপি ভাড়া দিতে পারছি না, তাই দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। শুধু পোশাকের দোকান নয়, বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি এমনকি মানি এক্সচেঞ্জ ব্যবসাও মারাত্মক ক্ষতির সম্মুখীন। কিছু কিছু ব্যবসায় এখন 75% পর্যন্ত বিক্রয় কমে গেছে। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায়, তো খারাপই। রফিক আহমেদ, রমজান উপলক্ষে আমাদের হোটেলের প্রতিটি রুম আগেভাগেই বুকিং হয়ে যেত। এবার মাত্র কয়েকটি রুম ভাড়া হয়েছে, তাও লোকসানে। এমন অবস্থা চলতে থাকলে আমাদের অনেকেই ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। অন্য ব্যবসা করতে হবে, এই ব্যবসা তো আর চলবে না। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা, আর বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে। অনেক ব্যবসায়ী এখন পর্যটকদের উপর ভর্তুকি দিয়ে হলেও ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু সেটাও পর্যাপ্ত নয়। কলকাতার অন্যতম জনপ্রিয় শাড়ি ও পোশাকের দোকানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদ প্রকাশ বসু, বাংলাদেশি পর্যটকেরা কলকাতার অর্থনীতির একটি বড় চালিকা শক্তি ছিল। দীর্ঘমেয়াদে তাদের অনুপস্থিতি পুরো শহরের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত সরকারের এই সিদ্ধান্ত উল্টো কলকাতার ব্যবসায়ীদের জন্য ফাঁদে পরিণত হয়েছে। তাদের ভবিষ্যৎ কি, সেটাই এখন বড় প্রশ্ন। আগামী দিনে পরিস্থিতির পরিবর্তন হবে কিনা সেটাই দেখার বিষয়। এই নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।